মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মনে হচ্ছে ভালোই আছো, তাই না? কিন্তু ভালো আছো তো সেটা আমার কথার কথা, ভালো কি আছো? গরম কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। শুরু কেন, প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়া শুরু হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আজকে সকালটা কিন্তু না, বাবুকে নিয়ে আজকে মাঠে গেছিলাম, কিন্তু সেই মাঠ থেকে কিন্তু আজকে শুরু করিনি, শুরু করেছি বাড়ি থেকে। কারণ প্রত্যেক দিন হয়তো তোমাদের দেখতেও ভালো লাগে না, ওই জন্য তোমাদেরকে একটু আলাদা কিছু দেখানোর চেষ্টা করি, কিন্তু সেই চেষ্টাগুলো হয়তো বৃথা যাচ্ছে। আস্তে আস্তে মনটা খারাপ হচ্ছে, তো মন খারাপ নিয়েও কিন্তু এখান থেকে সরবো না। এই পণ নিয়েই বুঝি এখানে পড়ে আছি। তো যাই হোক, আবারও একই কথা বলছি, যতদিন ইচ্ছা হবে করব এখানে কাজ, আর তারপরে যদি ইচ্ছা না করে তখন না হয় সরে যাওয়ার কথা দূরে ফেলে আজকে কিন্তু আমাকে কাজে লাগতে হবে। দেখো, সকালবেলা কিন্তু ডালের বড়াগুলো কি সুন্দর না পাট পাট করে দিয়ে নিয়েছি। আর তোমরা কি ভাবছো এই মুহূর্তে যে জয়া কি শুধু ডালের বড়াই খায়? না গো, আজকাল কিন্তু প্রচুর গরম পড়েছে। গরম পড়লেও তোমাদের ঘরেও হয়তো কিছু ভাত পড়েই থাকে, মানে পান্তা ভাত হয়ে থাকে, তো সেইগুলোকে তো খেতে হবে না। তবে আজকে সেই উদ্দেশ্যে কিন্তু এটা বানানো হয়নি, বানানো হয়েছে আজকে ডাল খেতে চাইছে না কেউ, তাই জন্য মা বলল যে বড়া ভেজে তার ঝোল করো, দেখবে তরকারির মতো হবে, খেয়ে নেবে। যথারীতি আমিও শুনে একদম নেচে উঠলাম। ঠিকই তো, তরকারিটা তো আমি কখনো করিনি, তাহলে আমি একবার করেই দেখি। ওই যে ধোকার ডালনা যেমন হয় খেতে, সেম একই রকমের। তো এগুলো কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, আর কিছু বড়া আমার জন্য আর বাবার জন্য রেখে দিয়েছিলাম। বাবাকে এমনিতে বাটিতে বড়া আর সস দিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, আর আমারটা আমি রেখে দিয়েছি একটু পরে খাবো বলে। রান্নাটা হয়ে যাক। আর আজকাল কি হয়েছে জানো, আমার মানে কাজ করতে করতে খেতে আমি ভুলে যাই। আর অ্যাকচুয়ালি এই জিনিসটা যখন করি তখন আমার কিন্তু মায়ের কথা মনে পড়ে। মাও কিন্তু সেম কাজটাই করতো আগে, আমার মায়ের কথা বলছি। সেও দেখতাম কাজ করতে করতে খাওয়ার কথা ভুলে যেত, আর তখন ভাবতাম মায়ের কি খিদে পায় না? তো আমার তো সেই সব ভাবার আর কেউ নেই। তাও আমার শ্বশুরমশাই অনেকবার বলে, খাও খাও, না খেলে কাজ করছো, তোমার তো কষ্ট হবে, অনেকবার বলে। মিথ্যা কথা বলে লাভ নেই, আর আমি মিথ্যা কথা বলবোই বা কেন, তাই না? বাবা অনেকবার বলে। আর আমার বাবু তো অন্য অন্য কাজে ব্যস্ত থাকে, সে ওসব জিজ্ঞেস করে না। তবে মাঝে সাঝে দেখছি আজকাল একটু ফিলিংস হচ্ছে, সেও জিজ্ঞেস করে। তারপরে দেখো, ফ্রিজটাকে তো পরিষ্কার করতে হবে, কারণ ফ্রিজের জন্য তো কালকে নতুন পোশাক এসছে। সেগুলোকে কি ওর নোংরা গায়ে পরিয়ে দেবো? না, কিছুতেই না। তাই জন্য ফ্রিজ বলল, আমারও কিন্তু গরম লাগে, তোমাদেরকে ঠান্ডা ঠান্ডা জিনিস আমি খাওয়াই, কিন্তু আমাকেও তো একটু মুছে ধুয়ে রাখতে পারো, যাতে আমি একটু পরিষ্কার পরিপাটি থাকি। তাই জন্য ফ্রিজটাকে চলে গেলাম একটুখানি ধোয়া মোছা করতে। আর না, আমি তো একদিকে কাজ করি না। আমি কেন, আমার কথা যে বা যারা শুনছো তারাও হয়তো চতুর্দিকেই কাজ করো, তাই না? রান্না করছি তো রান্নাই করে যাব, তার পাশেও তো কাজ করতে হবে। তো আমি কিন্তু মাছের ঝোলটা, মানে মাছের ওই কী বলে ওটাকে, আলুটাকে কষিয়ে জল দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম ফ্রিজটা মুছতে। তো যখন বুঝলাম যে আলু সেদ্ধ হয়ে গেছে, তখন এসে আবার কিন্তু মাছটাকে দিয়ে গেলাম। এইবারে ফ্রিজের কিন্তু সব কিছু পরিষ্কার করে ধুয়ে শুকনোও হয়ে গেছে। তো যেই জামা কাপড়গুলো কিনেছি ফ্রিজের জন্য, ওইগুলো ওকে এবার পরিয়ে দিচ্ছি। তো এতদিন ধরে আমি কি করতাম জানো, ওই বাবুর যে ড্রয়িং খাতার প্রথম পেজগুলো হয় না, সেই পেজগুলো একটু মোটা ধরনের, সেই পেজগুলো এখানে পেতে রাখতাম। তাহলে কোনো সময় দেখা যায় আমাদের বাড়িতে এটা হয়েই থাকে, কারণ আমরা যেহেতু বাড়িতে তো আর আমি একা থাকি না, কিংবা মা একা থাকে না। যত লোকে ব্যবহার করবে একটা জিনিস, যত বেশি লোকে ব্যবহার করবে, যেটা বলতে চাইছি, তো তত কিন্তু এর ব্যবহারটা তো ওরা সবাই তো সমানভাবে আমরা ব্যবহার করি না, তাই না? তো এটা দেখছি এইদিকে পড়ে রয়েছে, ওটা ওইদিকে পড়ে রয়েছে, তাতে করে ওই যে আমাদের তাকগুলো আবার গ্লাসের, তাই জন্য ওইগুলোর মধ্যে পড়ে থাকে। আবার রোজ রোজ তো আর এগুলো পরিষ্কার করা যায় না, রোজ কেন, এক মাসেরও বেশি পরে আমি কিন্তু পরিষ্কার করেছি বা করে থাকি। তো জামাগুলো পরিয়ে দিয়েছি, কেমন লাগছে দেখতে একবার কিন্তু বলো আমাকে। আর এইবারে এগুলো যখন পরিষ্কার হয়ে গেছে, তো এইগুলোতে যেই জিনিসগুলো ছিল এগুলো তো সেখানে রাখতে হবে। তো সেই জন্যই কিন্তু আমি ডিমগুলোকে ডিমের জায়গায় রেখে দিচ্ছি। কি বলে ওটাকে, পেটি, আরে না,
এইভাবেই সাজিয়ে নিয়েছি। আর ভেতরের লাইটটা কেন জ্বালাইনি কে জানে, নাকি সুইচই দিইনি ফ্রিজের তাও জানি না। ওই যেটার মধ্যে মাছ রাখা হয় সেই ট্রেটা আমি ধুইনি, কারণ বরফ না ওখানে ছাং ধরে রয়েছে, টপ টপ করে বরফ পড়ছে। আর যে কৌটোটা দেখতে পারলে ওটার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা রাখি। কাঁচা লঙ্কা রাখার পরে একটা কাপড়ের টুকরো দিয়ে কৌটোটাকে ঢেকে রাখি, তাহলে পরে ঘামলে পরে কাপড়টা সব কিছু অ্যাবজর্ব করে নেবে ওই জন্য। এবার দুপুরবেলা দেখো আমি কিন্তু তোমার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম স্নান করার পরে, ওগুলোই দেখাচ্ছিলাম। আর রাস্তাটাকে দেখিয়েছিলাম একটাই কারণ, দেখো কেমন খাখা রোদ দেখাচ্ছিল। কিন্তু এখন তো সন্ধেবেলা চলে এসেছি, এখন আর কি বলবো, সন্ধেবেলায় বাবুর জন্য অনেক দিন পর করেছিলাম গোলা রুটি, ও খেতে চেয়েছিল বলে। আর তারপরে কার দর্শন করাচ্ছি জানো? মা শীতলা মায়ের দর্শন আমি তোমাদেরকে করাচ্ছি, কারণ শীতলা মায়ের পুজো গেছিলো 2-1 দিন আগে, তো সেটারই ভাসান দিই। 2-1 দিন আগে না, এটা কালকে পুজো গেছিলো। বা শীতলা মা চলে যাচ্ছে একদম ভাসানের উদ্দেশ্যে। এখানে অনেক গান বাজনা করতে করতে সবাই নাচ করতে করতে যাচ্ছিল। তো আমি মায়ের মুখটা ভালো করে তুলতে পারিনি, কারণ সামনে দিয়ে রাস্তা দিয়ে লাইট পড়ছিল, গাড়ির লাইটগুলো, তাই জন্য ভালো করে তুলতে পারিনি। তো যাই হোক, জয় মা শীতলা, সবার ভালো করো, সবাইকে ভালো রেখো, এই শুভ কামনা জানাই তোমাকে। তুমি সবাইকে ভালো রেখো। চলো এবারে একদম রাত্রেবেলা গিয়ে উপস্থিত। আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে এই জায়গা মুছে, কিছু কিছু তরকারি ছিল বেশি, ওইগুলোকে ভালো করে ফুটিয়ে আমি কিন্তু ঝুড়ির নিচে রেখে দিয়েছি। ঝুড়ির নিচে রেখেছি, জানি না কালকে খাওয়া হবে কি না, না হলে তো যা করার করবই। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, টাটা।